আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফরম্যাট অ্যাজ টেবিলের কাজ কি এবং সেলস স্টাইলের কাজ কি। তো অবশ্যই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখলে পরে খুব সহজে কিন্তু আপনি ঘরে বসে কাজটি শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জবকুস নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপলোড করেছি এবং এক্সেলে ভিডিওটি চলমান রেখেছি। তো যারা ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনার ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন, অথবা আমাদের চ্যানেলের মধ্যে থেকেও আপনি প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফরম্যাটের টেবিল অ্যান্ড সেলস স্টাইল এর কাজ কি? দেখেন, আমার এখানে কিন্তু কোনো ফরম্যাট ইউজ করা নেই। তো আমি জাস্ট এটাকে এর মধ্যে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট ফরম্যাট টেবিলে ক্লিক করব। এরপর আমি এখান থেকে কোন ফরম্যাটটা নিতে যাচ্ছি সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, কোন ফরম্যাটটা আমার ভালো লাগবে। তো সাপোজ ধরুন যে আমি এখান থেকে এই ফরম্যাটটাকে সিলেক্ট করতেছি, এই ফরম্যাটটাকে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার যতটুকু এর মধ্যে কাজ করা আছে ততটুকু এটা কিন্তু অটো সিলেক্ট করে নিয়েছে। অথবা আপনি চাইলে পরে এই আপনার যে এরিয়ার মধ্যে কাজ করবেন সেই এরিয়াটাকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার যেহেতু এরিয়াটা অটো সিলেক্ট নিয়ে নিছে, এখন আমি জাস্ট এখান থেকে ওকে করে দেবো। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু একটা ফরম্যাট কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু একটা ফরম্যাট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমার আর টেবিল, অর্থাৎ এই কাজটার জন্য কিন্তু আর কোনো ডিজাইন করার প্রয়োজন নেই, জাস্ট এটা অটোমেটিকলি সেট করে নিছে। এখন এই ফরম্যাটাস টেবিল আপনি চাইলে পরে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন টেবিল স্টাইল এখানে দিয়ে রাখছে, আপনি যে কোনোটা এখানে নিতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে, যখন এই ফরম্যাটাস টেবিলটা আমি ইউজ করছি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই ঘরের মধ্যে একটা চিহ্ন চলে আসছে। তো এই চিহ্নটাকে বলা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার চিহ্ন। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে, যখন আপনি বড় ধরনের কোনো শীটে কাজ করবেন, যদি ওই শীট থেকে কোনো তথ্য আপনি বাদ রেখে কোনো কাজকে প্রিন্ট আউট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই শর্ট অ্যান্ড ফিল্টার কাজটা খুবই ইম্পর্টেন্ট। শর্ট অ্যান্ড ফিল্টার কাজ হচ্ছে কোনো কিছু থেকে বের করা। অর্থাৎ দেখেন, আমার এখানে হচ্ছে এই যে নামের ঘরে কিন্তু বেশ কয়েকজনের নামে কিন্তু রেজাল্ট শিটটা তৈরি করা আছে। তা আমাকে বলা হচ্ছে যে এই জব্বার, রোকন, তারপর হচ্ছে আলামিন, বাচ্চু, এদেরকে বাদ রেখে বাকিগুলোকে প্রিন্ট আউট করতে হবে। তো এখন যদি আমি এটা, যদি এখানে ফুল একটা কাজ করা আছে, যদি আমি এটা প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাকে হয়তো এই কাজগুলোকে ডিলিট করতে হবে, বাট আমি ডিলিট বাদেই কিন্তু কাজটা করতে পারি, সেটা শর্ট অ্যান্ড ফিল্টারের সাহায্যে। এখন আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যাদেরকে বাদ দিতে যাচ্ছি তাদের উপর থেকে জাস্ট টিক মার্কটা আমরা তুলে দেবো। যেমন আমরা চাচ্ছিলাম যে এখান থেকে এই নামটা বাদ যাবে, এই নামটা বাদ যাবে, এই নামটা বাদ যাবে, আর আমরা এই নামটাকে বাদ দিলাম। অর্থাৎ আমাদের যেইগুলা প্রয়োজনীয় সেইগুলো আমরা জাস্ট টিক মার্ক তুলে দিলাম, এরপর জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন যে ওই নির্দিষ্ট ব্যক্তিগুলো কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এখন আপনি এটাকে সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারবেন। প্রিন্ট করা শেষে আপনার প্রিন্ট করা শেষ হয়ে গেলে পরে আপনি আবার পরবর্তীতে আসবেন, আসার পরে এই ফিল্টারের উপরে ক্লিক করবেন, এরপর জাস্ট এখান থেকে সিলেক্ট অল করবেন, এরপর জাস্ট ওকে। দেখবেন যে আপনার কাজগুলো কিন্তু আবার ফিরে আসছে। ওকে, তো ভিউয়ার্স, এই ফরম্যাটাস টেবিলটা ব্যবহার করলে পরে আপনি এই সুবিধাটা পাবেন। এরপর ভিউয়ার্স, যদি আমরা এই ফরম্যাটটাকে রাখতে না চাই সেক্ষেত্রে আমরা দুইটা স্টেপে ফরম্যাটটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। একটা হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করব, যতটুকু কাজ করছি সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিয়ার আসবো, আসার পর এখান থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে পরে এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করুন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিকলি আস্তে আস্তে আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। ওকে, একটু জাস্ট কন্ট্রোল জেড প্রেস করুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের অবস্থায় ফিরে চলে আসছে। তো ভিউয়ার্স, এই যে ফরম্যাটাস টেবিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আপনি কাজটা করার পর জাস্ট ফরম্যাটাস টেবিলে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে। এরপর এখানে আছে সেলস স্টাইল। সেলস স্টাইলের কাজ কি? আমি দেখেন এখানে কিন্তু কোথাও কোনো সেলস স্টাইল কালার দ্বারা কিন্তু করতে পারি নাই বা করি নাই। এখন আমি এই সেলস স্টাইল থেকে কিন্তু কালারগুলো দিতে পারবো। তো জাস্ট আমি যতটুকু কালার করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এতটুকু প্রথমটা সিলেক্ট করলাম, এরপর সেলস স্টাইলে আসবো। আসার পরে এখান থেকে দেখেন এখানে কালার কিন্তু একটা পার্সেন্টেজ করা আছে, এটা হচ্ছে হাই কালার, তারপরে এই কালার, মানে আস্তে আস্তে পার্সেন্টেজটা কমতে থাকবে। তো এইভাবেই কিন্তু আপনি স্টাইল করতে পারবেন। অথবা এখানে ব্যাড কালার দেওয়া আছে, গুড কালার, ন্যাচারাল কালার, আপনার যেই টাইপেরটা পছন্দ আপনি সেই টাইপটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আউটপুট লেখা আছে, ক্যালকুলেশন, বেশ কিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে।
তো আমরা হচ্ছে প্রথমত এইটাকে নিলাম, একটা পার্সেন্টেজ দিব। সেমভাবে আমি দ্বিতীয়টি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার আমরা সেলস স্টাইলে আসবো। আসার পরে এটা আমরা দিলাম 60%। অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কালার পার্সেন্টেজ কিন্তু কমায় দিচ্ছি, দেখতে পাচ্ছেন 40%। এবং বাকিটা আমরা দিব হচ্ছে 20%। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এক কালারই কিন্তু 4 ধাপে আসছে এখানে। এখন আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে অল বর্ডার করে দিই যাতে একটু দেখতে সুন্দর দেখায়। আমরা বটম বর্ডার থেকে জাস্ট এটাকে অল বর্ডার করে দিলাম। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সেলস স্টাইল থেকে কিন্তু এটা আমি সুন্দরভাবে একটা ফরম্যাট কিন্তু তৈরি করে নিলাম, সুন্দরভাবে স্টাইলিশ কালার করলাম। তো যদি এই কালারটাকে আমি এখন রাখতে না চাই তাহলে কি করব, জাস্ট এরিয়াটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেলস স্টাইলে আসবো। আশেপাশে দেখতে পাচ্ছেন নর্মাল লেখা আছে, নর্মালে ক্লিক করলে পরে আপনার এই কাজটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের আমাদের ইম্পর্টেন্ট দুটি বিষয়, ফরম্যাট স্টেবল এবং সেলস স্টাইল। তো যদি এই দুইটা কাজে কোথাও আপনার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।